হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। আজকে তোমাদের জন্য থাকছে ডিসেম্বর মাসের সেরা 10টি চাকরির খোঁজ। থাকছে প্রচুর শূন্যপদ। 18 থেকে 42 বছর বয়সে যে কোনো বয়সেই তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। যে কোনো কোয়ালিফিকেশন ক্লাস 10, ক্লাস 8, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন যে কোনো কোয়ালিফিকেশনের জন্যই তোমাদের এখানে চাকরির খোঁজ থাকছে। স্যালারি পাবে তোমরা 25,000 থেকে 80,000 পর্যন্ত। বিশেষত প্রতিটা চাকরিতে থাকছে মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। তাহলে প্রতিটা চাকরির খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। দেখো, তোমাদের জন্য প্রথম যে চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হচ্ছে এসএসসি জিডি 2025-26। দেখো, এখানে ফ্রি ভ্যাকেন্সি, প্রচুর ফ্রি ভ্যাকেন্সি, 25,487টা পদ তোমাদের জন্য কিন্তু ফ্রি ভ্যাকেন্সি বেরিয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখো, 1/12/2025 অর্থাৎ এই মাসেরই প্রথম থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, আর শেষ হবে হচ্ছে 31 তারিখে। ফর্ম ফিল আপ কারেকশন ডেট, অর্থাৎ তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো জায়গায় কোনো মিস্টেক করো তাহলে সেটা কারেকশন ডেট কিন্তু আছে। দেখো, জানুয়ারির 8 তারিখ থেকে 10 তারিখ অবধি, অর্থাৎ দুদিন তোমাদের জন্য সময় দিয়েছে। ফর্ম ফিল আপের জন্য তোমাদের লাগবে হচ্ছে 100 টাকা, আর যদি তোমরা কারেকশন করতে চাও তাহলে কিন্তু লাগবে হচ্ছে তোমাদের 200 টাকা। তাই খুব ভালো করে কিন্তু তোমরা মন দিয়ে প্রত্যেকটা জিনিস দেখে দেখে ফিল আপ করবে, যাতে তোমাদের এই 200 টাকাটা পরবর্তীতে দিতে না হয়। আচ্ছা, এসএসসি জিডির জন্য তোমরা ক্লাস 10 পাস আউট হলেই কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর দেখো, এজ অর্থাৎ কোন থেকে কোন বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 23 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা জেনারেল কাস্টে রয়েছো। যারা ওবিসিতে আছো তাদের জন্য 3 বছরের ছাড় এটা, আর যারা এসসি অথবা এসটিতে আছো তাদের জন্য এটা হচ্ছে 5 বছরের ছাড়। অর্থাৎ যারা তোমরা ওবিসি তারা অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে 26 বছর অবধি 18 থেকে, আর 5 বছর যেহেতু তারা অ্যাপ্লাই করতে পারবে এসটি এসসি যারা, তারা 28 বছর অবধি। তাই তোমাদের জন্য থাকছে কিন্তু সুবর্ণ সুযোগ। ফিস দেখো, ফর ফর্ম ফিল আপ 100 টাকা, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, আর ফর ফর্ম কারেকশন যেটা হচ্ছে 200 টাকা। আচ্ছা, এবার আমরা দেখি যে এই চাকরির জন্য তোমাদের কি কি পরীক্ষা দিতে হবে। এটা দেখো, 3টে ধাপে তোমাদের পরীক্ষা হবে। একটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের কম্পিউটারে বসে এই চাকরির জন্য পরীক্ষাটা দিতে হবে। তারপর তোমরা যদি এতে পাস আউট হও তারপর তোমাদের হবে হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা। ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষায় তোমরা পাস আউট হলে তারপর লাস্ট হবে হচ্ছে মেডিকেল। অর্থাৎ তোমরা 3টে পরীক্ষাতে পাস আউট হয়ে গেলেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। তাই অবশ্যই কিন্তু ভালো করে তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া চালু করে দাও। আর প্রতিটা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন ভিডিও কিন্তু আমাদের, তোমরা কিভাবে প্রিপেয়ার হবে বা জিকে জেনারেল সায়েন্সের ওপর প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের চ্যানেলে খুব ভালো করে তোমাদের জন্য কভার করানো হয়। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। এরপর দেখো, এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এটার সিলেবাস নিয়ে। সিলেবাসে দেখো আছে হচ্ছে রিজনিংয়ে থাকছে হচ্ছে 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 মার্কস করে, তাই মার্কস হচ্ছে টোটাল 40। তারপর থাকছে হচ্ছে ম্যাথস, দেখো এটাতেও 20টা প্রশ্ন আর মার্কস থাকছে হচ্ছে 40। জিকেও থাকছে 20টা প্রশ্ন, মার্কস থাকছে হচ্ছে 40। আর ইংলিশ অথবা হিন্দি তোমরা যেটা চুজ করবে সেটাতেই তোমরা পরীক্ষা দেবে। এটারও থাকছে হচ্ছে 20টা প্রশ্ন, 40 মার্কস। আচ্ছা, জিকে জেনারেল সায়েন্সের জিকের মধ্যে যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা পড়বে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিন্তু বেশি প্রশ্ন তোমাদের আসে। এছাড়া জিকের যে কটা টপিকের ওপর ভিডিও আসবে, যে কটা টপিক তোমাদের সিলেবাসে আছে প্রত্যেকটা টপিকের ওপরই কিন্তু ভিডিও আমি কমপ্লিট করে দেবো। যেমন জিকের মধ্যে আছে হচ্ছে জেনারেল সায়েন্স, যেমন জিকের মধ্যে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, এই সমস্তই কিন্তু আমি জিকের মধ্যে তোমাদের কমপ্লিট করিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তারপর দেখো, আচ্ছা আরেকটা বড় সুযোগ তোমাদের জন্য, দেখো এনসিসির যাদের কাছে এই সার্টিফিকেটটা রয়েছে, সি গ্রেডের সার্টিফিকেট রয়েছে, তারা পাবে হচ্ছে 5% মার্কস এক্সট্রা।
অর্থাৎ তোমরা যা পাবে তার উপর 8 আরও নাম্বার অ্যাড হবে। যাদের কাছে তোমাদের এনসিসি বিএ সার্টিফিকেট রয়েছে তারা পাবে হচ্ছে 3% এক্সট্রা, অর্থাৎ 4.8 মার্কস অ্যাড হবে। যাদের কাছে আছে এনসিসি এর সার্টিফিকেট তারা 2% অ্যাড হবে, যেটা হচ্ছে 3.2 মার্কস। এই সার্টিফিকেটগুলো থাকলে তোমাদের যে প্রাপ্ত নম্বর তার সাথে এই 4.8 আর 3.2 তোমাদের অ্যাড হবে, যার কাছে যেরকম সার্টিফিকেট আছে। এই গেল তোমাদের হচ্ছে এসএসসি জিডি সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এরপর দেখো আমাদের যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, যেটা খুব সম্প্রতি তোমাদের জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। রেলওয়ে গ্রুপ ডি, এটার ভ্যাকেন্সি দেখো 25,000 শূন্য পদ রয়েছে। 25,000টি কিন্তু আরও বাড়বে আস্তে আস্তে। এই রেলওয়ে গ্রুপ ডি তোমরা পরীক্ষা দিতে পারবে, তোমরা যদি ক্লাস 10 পাস আউট হও তখন থেকেই তোমরা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানেও যেমন জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 33 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে, 18 থেকে 36 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটিদের জন্য থাকতে হচ্ছে 5 বছরের ছাড়, যেটা 18 থেকে 38 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেবাস কিন্তু প্রায় একই হয়, সিলেবাসের কোনো পার্থক্য হয় না। এখানে জেনারেল নলেজ অর্থাৎ জিকেটা কিন্তু কমন, জিকেটা প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম সিলেবাস থাকে, তাই একবার আমি তোমাদের কভার করিয়ে দেবো। তাই তোমরা প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্যই কিন্তু তোমাদের প্রিপেয়ার আমি করিয়ে দেবো। এখানে দেখো সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসে আছে হচ্ছে জিকে, ম্যাথস আর রিজনিং। এখানে কিন্তু ইংলিশ থাকে না, এখানে তোমরা সম্পূর্ণটা পরীক্ষা দিতে পারবে হচ্ছে বাংলা ভাষায়। তাই তোমাদের জন্য থাকছে রেলওয়ে তরফ থেকে সুবর্ণ সুযোগ। জিকে দেখো এখানেও যেমন জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, তারপর থাকবে হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর থাকবে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কালচার, তারপর থাকবে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার। এই সমস্ত টপিকটাই আমি তোমাদের খুব ভালো করে জিকে জিএসের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। ম্যাথস থাকছে আর রিজনিং থাকছে, আর সম্পূর্ণ তোমরা পরীক্ষা দেবে এটা তোমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায়। তারপর আরেকটা দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এলিজিবিলিটি, যেটা তোমরা ক্লাস 10 পাস আউট হলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো। এর অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে 18ই নভেম্বর থেকে, আর লাস্ট ডেটও পেরিয়ে গেছে, যেটা 9/12-তে ছিল। এজ দেখো, এজ ফর জেনারেলের জন্য তোমরা 21 বছর থেকে 36 বছর বয়স অবধি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। ওবিসিদের জন্য দেখো 21 বছর থেকে 39 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এসসি এসটিদের জন্য হচ্ছে 21 বছর থেকে 41 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাই সিভিল সার্ভিসে কিন্তু তোমাদের থাকছে সুবর্ণ সুযোগ, এত বছর বয়স অবধি তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল। তারপর দেখো থাকছে হচ্ছে একটা এয়ারক্রাফটের পরীক্ষা। এয়ারফোর্সের জন্য একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে 2025-এ, যেটা হচ্ছে AFCAT রিক্রুটমেন্ট 2025। এর এলিজিবিলিটি দেখো, এর জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। তোমরা গ্র্যাজুয়েশন যে কোনো বোর্ড থেকে পাস আউট হলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো। ফর্ম ফিল আপ ডেট দেখো শুরু হয়ে গেছে 17/11/2025 থেকে, আর চলছে হচ্ছে 14/12/2025 অবধি। এখানে দেখো এক্সাম ডেট তোমাদের জন্য দিয়ে দিয়েছে 31/1/2026, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই কটা যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার এক্সামগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তাই অবশ্যই জিকে জিএসগুলো খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে, বিশেষ করে এই 2025-এর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস তোমরা কমপ্লিট করবে, আর যেই সিলেবাসটা তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য বয়স দেখো, এর জন্য বয়স লাগে হচ্ছে 20 থেকে 26 বছর অবধি। এইটাতে তোমরা জিজ্ঞেস করবে এটাতে কি এজ ডিফারেন্স নেই? এটাতে আছে, এজ গ্যাপও আছে। এটাতে যেমন ওবিসিতে লাগে হচ্ছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, আর এসটি অথবা এসসির জন্য থাকছে হচ্ছে 5 বছরের ছাড়। প্রত্যেকটাতেই কিন্তু ইয়ার গ্যাপিং রয়েছে। তারপরের যে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা দেখো, ইউপিএসসি সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের একটা পরীক্ষা।
এটাও কিন্তু তোমরা দিতে পারবে হচ্ছে গ্র্যাজুয়েশন পাস আউট হলে তবেই। গ্র্যাজুয়েশন যে কোনো বোর্ড থেকে তোমরা পাস আউট হলেই কিন্তু এই পরীক্ষায় তোমরা বসতে পারো। এর ফর্ম ফিল আপ ডেট শুরু হবে হচ্ছে 10/12/2025 থেকে, আর লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 30/12/2025, অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই এক্সামের জন্য প্রিপারেশন নিলে এই মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপটা সেরে ফেলতে হবে। এক্সাম ডেট দেখো, এক্সাম ডেট হচ্ছে 12/4/2025, সরি এটা 2026 হবে। এই এক্সাম ডেটটা আপাতত আমরা জানতে পেরেছি, এর আগে বা পরে হতে পারে, এর বাইরে হবে না। এখানে দেখো এজ দিয়ে দিয়েছে 19 থেকে 24 বছর অবধি তোমরা জেনারেল যারা তারা এই পরীক্ষার জন্য বসতে পারো, আর ওবিসি যারা তাদের জন্য থাকছে 3 ইয়ার্সের গ্যাপিং, আর SC ST যারা তাদের জন্য থাকছে 5 ইয়ার্সের গ্যাপিং। এর পরেরটা দেখো, এর পরেরটা পোস্ট অফিসের একটা রিক্রুটমেন্ট রয়েছে। পোস্ট অফিসের যেটা অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়ান পোস্ট, যেটা ইন্ডিয়ান পোস্ট থেকে এইটা পরীক্ষার জন্য কোশ্চেন পেপার বার করা হয়। আচ্ছা, পোস্ট অফিসের রিক্রুটমেন্টের জন্য তোমাদের 3টে পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। একটা হচ্ছে মাল্টিটাস্কের জন্য MTS, একটা হচ্ছে পোস্টম্যানের জন্য বেরিয়েছে, আর একটা হচ্ছে মেল গার্ডের জন্য বেরিয়েছে। ঠিক আছে, এই 3টের জন্য তোমরা আপাতত অ্যাপ্লাই করতে পারো। আপাতত এই 3টের বিজ্ঞপ্তি আমাদের হাতে এসছে। এজ দেখো, এজ হচ্ছে 18 থেকে 36 বছর অবধি তোমরা জেনারেল যারা তারা দিতে পারো। ওবিসি যারা তারা 3 বছরের গ্যাপিং পাবে, আর ST SC যারা তারা 5 ইয়ার্সের গ্যাপিং পাবে। এরপর দেখো এটার সিলেকশন প্রসেস কীরকম থাকে। এর সিলেকশন প্রসেস হবে হচ্ছে, একটা তোমাদের থাকবে হচ্ছে রিটেন এক্সাম, আর একটা থাকবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এইটাতে পাস আউট হলে তবেই কিন্তু তোমরা এই পরীক্ষাতে যেতে পারবে। আর সেই রিটেন এক্সামের যে কী সিলেবাস থাকছে, সেই সেম সিলেবাস থাকছে জিকে, ম্যাথস, রিজনিং আর ইংলিশ। ওকে, জিকের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা আমি তোমাদের বলেই দিয়েছি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-এর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমপ্লিট করে তবেই পরীক্ষায় বসতে হবে, কারণ এই পরীক্ষাগুলো মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই 2025-এর প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি। আচ্ছা, এর কোয়ালিফিকেশন কি? তোমরা যদি ক্লাস 10 পাস আউট হও তাহলেও পরীক্ষায় বসতে পারো, তোমরা যদি ক্লাস 12 পাস আউট হও তাহলেও বসতে পারো, তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো বোর্ড থেকে তবেও তোমরা এই পরীক্ষার জন্য বসতে পারো। তারপরের যেটার জন্য আমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে CPWD। এর অর্গানাইজেশন হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। এর যে 3টে পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে সুপারভাইজার, LDC ক্লার্ক, স্টেনোগ্রাফার অফিসার, আর এটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS। CPWতে এই 3টে পোস্টের জন্য তোমরা পরীক্ষা দিতে পারো। এখানে দেখো টোটাল পোস্ট ভ্যাকেন্সি আছে হচ্ছে 8500। এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিসে? অনলাইনের দ্বারা এই পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো এজ ডিফারেন্স দিয়েছে, সিলেকশন প্রসেস দিয়েছে। এজ 18 থেকে 45 তোমাদের অনেক জনের ক্ষেত্রে কিন্তু এটা সুবর্ণ সুযোগ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মেয়েরা কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবেল। ওবিসিদের দেখো 3 বছরের ডিফারেন্স আছে, আর ST SCদের জন্য থাকছে 5 বছরের ডিফারেন্স। সিলেকশন প্রসেস দেখো, রিটেন এক্সাম হবে প্রথমে। রিটেন এক্সামে যদি তোমরা পাস আউট হও তবে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে তোমরা যদি পাস আউট হও তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেই রিটেন এক্সামের সিলেবাস সেই একই, জিকে থাকছে ম্যাথস, থাকছে রিজনিং, থাকছে ইংলিশ। এই কটা টপিকের ওপরই তোমাদের এক্সাম হবে। তারপর যেটা আমাদের আজকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে FCI রিক্রুটমেন্ট। FCI হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর জন্য প্রচুর ভ্যাকেন্সি থাকছে, টোটাল থাকছে 35,560 জনের ভ্যাকেন্সি। এরও অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন মোড। তোমরা দেখো 18 থেকে 40 বছর অবধি ছেলে মেয়ে উভয়ই এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল।
ওবিসিদের জন্য থাকছে 3 বছরের 3 বছরের গ্যাপিং, আর এসসি এসটিদের জন্য থাকছে হচ্ছে 5 বছরের গ্যাপিং। এর কোয়ালিফিকেশন দেখো, তোমরা যদি ক্লাস 10 পাস আউট হও তাহলেও তোমরা এই পরীক্ষায় বসতে পারবে, ক্লাস 12 হলেও বসতে পারবে, গ্র্যাজুয়েশন যে কোনো বোর্ড থেকে হলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য বসতে পারবে। তারপর দেখো এর সিলেকশন প্রসেস আর সিলেবাস তোমাদের এখানে দিয়ে দিয়েছে। এর সিলেকশন প্রসেস দেখো, রিটেন এক্সামটা হবে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, আর তারপর এটাতে যদি তোমরা পাস আউট হও তাহলে হবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এরপর দেখো এটার জন্য সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে। সিলেবাসে থাকছে হচ্ছে ইংলিশে 25টা প্রশ্ন, 25 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন থাকছে 1 মার্কস করে। এগুলোতে নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং এগুলোতে থাকে না। ম্যাথসে থাকছে হচ্ছে 25টা প্রশ্ন 25 নাম্বারের, জিকেতে থাকছে হচ্ছে 25টা প্রশ্ন 25 নাম্বারের, আর রিজনিংয়েও থাকছে হচ্ছে 25টা প্রশ্ন 25 নাম্বারের। এই জিকেতে কিন্তু তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার ছাক্কা তুলতে হলে কারেন্ট অ্যাফেয়ার্সের যেমন টপিক তোমাদের কমপ্লিট করতে হবে, তেমনি ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট করতে হবে, জেনারেল সায়েন্স তোমাদের কমপ্লিট করতে হবে, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার তোমাদের কমপ্লিট করতে হবে, ইন্ডিয়ান কালচার। এই এতগুলো টপিকের ওপর কিন্তু জিকে থেকে প্রশ্ন আসে, আর সব থেকে ইম্পর্টেন্ট আসে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। এতদিনের আমি যা তোমাদের সিলেবাস দেখেছি, যা তোমাদের কোশ্চেন অ্যান্সার দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কথাটা। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন পাবে। আর এরকম চাকরির আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। আজকের মতো আমাদের ভিডিও এখানেই কমপ্লিট হচ্ছে। ধন্যবাদ।